নমস্কার, অয়েল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খাওয়ার জন্য একটি নতুন ধরনের রেসিপি। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 150 গ্রাম মটরকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। আমি মটরটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। আলুগুলোকে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বড় একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি দেখুন ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ছোট একটা টমেটো। টমেটোটাকে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চি আদা। আদাটাকে কিন্তু আমি গ্রেট করে নেব। এবার চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটি করার জন্য আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি। জলটা দেখুন গরম হয়ে এসছে। এবার আমি সয়াবিন গুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব। সয়াবিনটা দিয়ে বেশিক্ষণের জন্য রাখতে হবে না। সয়াবিনটা একটু সামান্য সেদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। সয়াবিন গুলো দেখুন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। কত বড় বড় হয়ে গেছে। এবার আমি সয়াবিন গুলোকে জল থেকে তুলে নেব। সেদ্ধ করার পর সয়াবিন গুলোকে দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি আবার গ্যাসটা অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আবার একটু জল গরমে বসিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজানো মটরগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব, যাতে মটরগুলো সেদ্ধ হয়ে যায়। এই মটরগুলোর মধ্যে আমি ছোট চামচে 1 চামচ নুন দিয়ে দেবো, যাতে মটরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এবার আমি কড়াইটাকে ঢেকে দিয়ে মটরগুলোকে সেদ্ধ হতে দেব। ফিরে এলাম আমি 5 মিনিট পর। দেখুন মটরগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে আপনাদের টিপে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি সেদ্ধ করব না। দেখুন বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মটরগুলোকে নামিয়ে নেব। মটর সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলে দেবো না, এটাও আমি কাজে লাগিয়ে দেব। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও এই তরকারিটা করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই আলুর মধ্যে দিয়ে দেবো আমি ছোট চামচের 1 চামচ নুন বা স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ হলুদ। এবার আমি ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব। এই আলুগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভাজতে হবে, যাতে আলুগুলো ভাজার সঙ্গে সঙ্গে আলুগুলো ভালো মতো সেদ্ধও হয়ে যায়। মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে টুকরো করে রাখা সয়াবিন গুলোকেও ভাজা করার জন্য দিয়ে দেবো। সয়াবিন গুলোকেও আমি আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। আলু আর সয়াবিন গুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি আবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে দেখুন আমি ভেঙে নিয়েছি, আর কিছুটা গোটা জিরে, আমি ছোট চামচের 1/2 চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি, সেগুলোকে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো। এবার জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দেবো।
এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাই করে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো দেখুন লাল লাল হয়ে গেছে, মানে সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা আদা আর টমেটো কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ নুন বা স্বাদ মতো নুন। আমি কিন্তু এখানে নুন বেশি দিচ্ছি না, কারণ আলু ভাজার সময় কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 1 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা জিরের গুঁড়োর তুলনায় বেশিই লাগবে। আপনারা যতটা পরিমাণে জিরের গুঁড়ো দেবেন তার থেকে ডবল পরিমাণে ধনের গুঁড়ো দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এগুলি দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তার জন্য এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন সুন্দর করে কষে এসছে। মশলাটা কষাতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি, 5 থেকে 10 মিনিটের মধ্যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে। মশলা কষানোর সময় অবশ্যই আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। দেখুন মশলাটা কি সুন্দর কষে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সয়াবিন আলু আর সেদ্ধ করে রাখা মটরগুলো। এবার আমি এগুলিকে একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো আর একবার। মশলার সঙ্গে মটর আলু আর সয়াবিনটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গরম মশলা। এবার গরম মশলাটা দেওয়ার পরে আর 2-3 মিনিটের জন্য আবার আমি ভালো করে এগুলিকে কষিয়ে নেব। এবার মটর সেদ্ধ করা যে জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব খানিকটা জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। এবার আমি 5 মিনিটের জন্য কড়াইটা আবার ঢেকে দেবো। ফিরে এলাম আমি 5 মিনিট পর। দেখুন আমার রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর রং হয়েছে, আর খেতেও তেমনই টেস্টি হবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন কিন্তু যে এই রেসিপিটি কেমন হয়েছে। আমি দেখুন একটি বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই আর খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। ফিরে আসবো কিন্তু আমি আপনাদের কাছে আবার এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে।